কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর জিহাদি হামলার প্রতিবাদে প্রতিশোধের দাবি তুললেন পূর্ব বর্ধমান জেলার আইনজীবীরা। প্রতিবাদে সামিল হলো আইনজীবী ও ল ক্লার্করা। প্রায় 500 আইনজীবী এই সভায় অংশ নেন। এদিন জিহাদি হামলার প্রতিবাদে সরব হলেন পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। সোমবার 28 এপ্রিল বর্ধমান জেলা আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক কেন্দ্রীয় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বর্ধমান ছাড়াও কালনা ও কাটোয়া বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলার আইনজীবীদের কাশ্মীরের জিহাদি হামলা ও জানে শেষের ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো বর্ধমান আদালত চত্বরে। শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিচারকরাও এই প্রতিবাদ সভায় অংশ নেন। প্রতিবাদ সভায় জেলা জজ সুজয় সেনগুপ্ত, জেলা আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র সহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি জানান যাতে কাশ্মীর উপত্যকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিন আইনজীবীরা তাদের আইনি কাজ বন্ধ রাখেন প্রতিবাদ দেখাতে। তারা বলেন দেশের প্রতি তাদের কর্তব্য হলো ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানো। কাশ্মীরে যেভাবে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন তা মানবতার পরাজয়। আইনজীবী সমাজেরও কর্তব্য আইন ও সংবিধানের মাধ্যমে দেশকে রক্ষা করা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস, সহসভাপতি সঞ্জয় ঘোষ, সম্পাদক সদন তা এবং প্রবীণ আইনজীবীরা। তারা বক্তব্যে একইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা ও শহীদদের প্রতি সম্মান জানান। সঞ্জয় ঘোষ বলেন, নমনীয়তা ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের সংস্কৃতি। সেখান থেকে ভারতের সার্বভৌমত্ব, বিবিধের মধ্যে ঐক্যে ভারতের সনাতন ধর্ম রীতি অনুযায়ী এতদিন হয়ে এসেছে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় সরকার আশা করা যাচ্ছে যা পদক্ষেপ নেওয়ার তা নেবে এবং আপামর ভারতবাসী আমরা চাই প্রকৃত দোষীদের সাজা হোক। তারা এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক যাতে গোটা বিশ্বের বুকে এই ধরনের ঘটনা কোনো নিরীহ মানুষের ওপর হামলা করে যেন না হয়। আইনজীবীরা হচ্ছেন অন্যতম সমাজবিজ্ঞানী। সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য অন্য পেশার থেকে অনেক বেশি। এই ব্যাপারে সমাজে প্রত্যেকটা জায়গার মানুষের যে ক্ষোভ বিক্ষোভ তা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আমরা যাদেরকে নিয়ে কাজ করি যতদূর অবধি আমাদের আওয়াজ যায়, যতদূর অবধি আমাদের হাত পৌঁছায়, ততদূর অবধি আমরা আমাদের এই প্রতিবাদ ছড়িয়ে দিতে চাই। সঞ্জয় ঘোষ, যিনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি, কি বলেছেন শোনাবো। ব্যাপারটা যেটা, এটা আমাদের ভারতবর্ষের কালচার, এটা ভারতবর্ষের সংস্কৃতি। সেই সংস্কৃতির জায়গা থেকেই ভারতবর্ষের সার্বভৌমত্ব, বিবিধের মধ্যে ঐক্যের যে একটা ব্যাপার, এই জিনিসটাই কিন্তু বরাবর ভারতের সনাতন যেটা ধর্ম, ভারতবর্ষের যেটা রীতি, সেই অনুযায়ী কিন্তু এতদিন ধরে হয়ে এসছে। কিন্তু আজকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হয়তো কেন্দ্র সরকার এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থা আমরা আপামর ভারতবাসী চাই যে প্রকৃত দোষীদের সাজা হোক, তারা এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক যাতে গোটা বিশ্বের বুকে এই ধরনের কোনো ঘটনা, নিরীহ মানুষের উপর হামলা এই যেন না হয়। আমরা বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে এর আগে আমরা মৌন মিছিল করেছি বর্ধমান শহর জুড়ে এবং তার পরবর্তীতে আজকে আমরা একটা কেন্দ্রীয় প্রতিবাদ সভা পূর্ব বর্ধমানের সমস্ত আদালতকে নিয়ে আমরা বর্ধমানে করছি এবং সেখানে কালনা, কাটোয়া এবং বর্ধমানের সমস্ত আইনজীবীগণ, তার সঙ্গে বিচারকগণ এবং আমাদের যে ল ক্লার্ক ভাইরা, দাদারা, বন্ধুরা আছে, তারা সবাই সামিল হয়েছেন এবং আমাদের এই প্রতিবাদের জন্য আজকে আমরা কোনো রকম আইনি প্রক্রিয়া বা কোনো রকম কাজে আমরা যোগদান করছি না। এইভাবেই আমাদের এই প্রতিবাদ জায়গায় পৌঁছাক এবং আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেশন কেন্দ্রীয় সরকারের কাছে বা যথাযথ জায়গায় পৌঁছাক এবং আমাদের এই প্রতিবাদ গর্জে উঠুক, যেটার ফলে গোটা ভারতবর্ষের বুকে একটা শান্তির পরিবেশ নেমে আসবে এবং আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এটাই কামনা করি। আইনজীবীরা এবার বলতে গেলে একবারে প্রতিবাদের জায়গা। হ্যাঁ, প্রতিবাদের জায়গায়, কারণ এখানে আমরা তো প্রত্যেকে মানুষ, আমরা পেশার স্বার্থে যাই আছি, কিন্তু আমরা হচ্ছি প্রত্যেকে আইনজীবীরা হচ্ছে অন্যতম সমাজবিজ্ঞানী এবং আমাদের সমাজের প্রতি যে কর্তব্য বা দায়িত্ব এটা কিন্তু অন্য পেশায় তুলনামূলকভাবে অনেক কম। সুতরাং আমরা এই ব্যাপারটাতে সমাজের প্রত্যেকটা জায়গায় মানুষের যে আঁচ,
যে ক্ষোভ বিক্ষোভ সেটাকে আমরা বুঝতে পারছি, সেই জায়গা থেকে তারা হয়তো পৌঁছে দিতে পারছে না, কিন্তু আমরা যাদেরকে নিয়ে কাজ করি যতদূর অবধি আমাদের আওয়াজ যায়, যতদূর অবধি আমাদের হাত পৌঁছায়, ততদূর অবধি আমরা আমাদের এই প্রতিবাদ থেকে ছড়িয়ে দেবো, যাতে এই বার্তাটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমান আদালতে কতজন আইনজীবী এবং গোটা মানে আইনজীবীরা কতজন এই আজকে এখন অবধি কালনা, কাটোয়া, বর্ধমান মিলিয়ে প্রায় 500 জন মতো আইনজীবী এই ধর্নায়, এই আমাদের প্রতিবাদ সভায় হাজির হয়েছেন। এছাড়া আসছেন যাচ্ছেন আমাদের ল ক্লার্ক, প্রায় 100-র উপরে ল ক্লার্ক দাদা ভাইয়েরা যারা কালনা, কাটোয়া থেকেও তারা এসছেন, প্লাস বর্ধমানের আছেন, তারা সবাই সামিল হয়েছেন। সবথেকে বড় কথা, আমাদের জজ সাহেবরা তারা নিজেদের কাজ ছেড়ে আমাদের এই আদালতে এসে আমাদের এই প্রতিবাদ সভায় হাজির হয়েছেন, এবং আমাদের এই প্রতিবাদ সভায় এসে তারা আমাদের সঙ্গে একইভাবে যুক্ত হয়ে আজকের এই প্রতিবাদ সভায় সামিল হয়েছে। আইনজীবী কমল জানান, আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রতিবাদের ভাষা পাঠাতে চাই। আমরা বলতে চাই, ভারতবর্ষের বুকে যারা এই সমস্ত সন্ত্রাসী হামলা করছে, নিরীহ ভারতবাসীর উপরে যে আক্রমণ মৌলবাদী ও সন্ত্রাসবাদীদের নেমে আসছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা চাই কেন্দ্রীয় সরকার যেন রক্তের বদলা রক্তের মাধ্যমেই নেয়। মানবিকতা, উদারতা দেখিয়ে দীর্ঘদিন চেষ্টা করা হয়েছে যাতে সন্ত্রাসীদের দমন করা যায়নি। কি বলছেন তিনি, শুনুন। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 26 জন নিরীহ মানুষকে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা, তার বিরুদ্ধে প্রতিবাদ। তার বিরুদ্ধে একটা প্রতিবাদ শুধু এরকম নয় যে আমরা মৌখিকভাবে, আমরা চাই আমাদের যে পূর্ব বর্ধমান জেলার আইনজীবীদের মাধ্যমে অন্ততপক্ষে আমরা ভারতবর্ষের কাছে, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রতিবাদের ভাষা পাঠাতে চাই, যেখান থেকে আমরা বলতে চাই যে ভারতবর্ষের বুকে যারা এই সমস্ত সন্ত্রাসবাদী হামলা করছে, নিরীহ ভারতবাসীদের ওপরে আক্রমণ করছে, শুধু আজকে এই 22/4 নয়, এর পূর্বেও আমাদের সেনাবাহিনীর জওয়ানদের ওপরে, মুর্শিদাবাদে বেশ কিছু মানুষের ওপরে এইভাবে যে আক্রমণ মৌলবাদীদের এবং সন্ত্রাসবাদীদের নেমে আসছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট যেন রক্তের বদলে রক্তের মাধ্যমে নেয়, সেইভাবে আমরা এগোতে চাইছি। কারণ আপনারা জানেন যে মানবিকতা দেখিয়ে, উদারতা দেখিয়ে আমরা দীর্ঘদিন ভারতবাসীরা চেষ্টা করেছি যাতে এই সন্ত্রাসবাদীদের দমন করা যায়, কিন্তু এরা মানবতা বোঝে না, এরা উদারতা বোঝে না। যে ভাষায় এরা বোঝে সেই ভাষাতেই ওদের উত্তর দেওয়ার জন্য আমরা চাইছি। এবং আমাদের এই কেন্দ্রীয় প্রতিবাদ সভায় আজকে আমাদের সমস্ত আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমাদের মাননীয় জেলা জজ সাহেব এবং বিচারক মণ্ডলী এসছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা আজকে এই কাজে অংশগ্রহণ করার জন্য আমাদের ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, আমাদের বারের সমস্ত কর্মচারী, আমাদের সমস্ত আইনজীবীরা সমবেত হয়ে এই প্রতিবাদ জানানোর জন্য আপাতত আমরা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।